Hello, welcome to our another video. In this video, we are going to learn the IELTS Writing Task 1 sentence structure. So let's begin. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রিসেন্টলি দেখা যাচ্ছে আপনারা রাইটিং টাস্ক 1 এ খুব বেশি স্ট্রাগল করছেন সেন্টেন্স মেকিং এর জন্য। সো আপনাদের এই কথা মাথায় রেখে আমরা প্রায় 21 প্লাস রাইটিং টাস্ক 1 এর জন্য কিছু সেন্টেন্স স্ট্রাকচারের টেমপ্লেট রেডি করেছি, যা হচ্ছে ব্যান্ড 7 প্লাস। সো আজকের ভিডিওর আমাদের প্রথম টেমপ্লেটটি হচ্ছে কম্প্যারিজন স্ট্রাকচার। সো আমরা দেখে নিব আজকে আমাদের কম্প্যারিজন স্ট্রাকচার কিভাবে একটি সুন্দর কম্প্যারিজন স্ট্রাকচার তৈরি করতে হয়। সো প্রথমত হচ্ছে দ্য পার্সেন্টেজ অফ স্পেসিফিক সাবজেক্ট। তো দ্য পার্সেন্টেজ অফ স্পেসিফিক সাবজেক্ট আসলে কি, এখানে আমরা এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলের মাধ্যমে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। সো দ্য পার্সেন্টেজ অফ স্পেসিফিক সাবজেক্ট, সো এখানে হচ্ছে স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে আমাদের কোয়েশ্চনে বলে দিবে। সো এখানে হচ্ছে ডিভোর্স রেটটা ধরে নিয়েছি আমরা আমাদের স্পেসিফিক সাবজেক্ট। তো সেকেন্ডলি হচ্ছে ইন, তারপরে একটা লোকেশন, লোকেশন 1, ঠিক আছে। সো লোকেশন 1টা আমাদের এখানে হচ্ছে ইন সুইডেন। তো লোকেশনের পরে আমরা একটি ভার্ব নিব। সো ভার্বটি ডিপেন্ড করবে আমাদের নাম্বারের উপর, অর্থাৎ সাবজেক্টটি সিঙ্গুলার নাকি প্লুরাল। যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ, আর যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে এখানে আমরা ওয়্যার ইউজ করব। এখানে কিন্তু আমরা ওয়াজ দিয়েছি। সো আমাদের ওয়াজ দেওয়ার কারণ কি? কারণ প্রিভিয়াস ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সুইডেন এবং হচ্ছে ফিনল্যান্ডের ডিভোর্স রেট। সো এখানে যে টাইম পিরিয়ডের কথা বলা হয়েছিল সেটা ছিল 2011 থেকে 2015, তাই এটি ছিল একটি পাস্টের ঘটনা, তাই আমরা এখানে ওয়াজ ইউজ করেছি। তাই আপনারা সবাই মাথায় রাখবেন, যখন আমাদেরকে টাইম রেফারেন্স পাস্টে দিবে আমরা অবশ্যই ওয়াজ ইউজ করব, আর যখন টাইম রেফারেন্সটা বর্তমানে প্রেজেন্টে থাকে তাহলে আমরা ইজ অথবা আর ইউজ করব। এখন আমরা তুলনা করব যে আমাদের এই ডিভোর্স রেটটা কতটুকু হায়ার ছিল বা কতটুকু লোয়ার ছিল। যদি খুব বেশি হায়ার থাকে তাহলে আমরা বলবো সিগনিফিকেন্টলি হায়ার, আর যদি খুব বেশি লোয়ার থাকে তাহলে আমরা বলবো সিগনিফিকেন্টলি লোয়ার। সো এক্ষেত্রে আমরা ইউজ করেছি ওয়াজ এর পরে এক্সাম্পলটিতে সিগনিফিকেন্টলি হায়ার। সিগনিফিকেন্টলি হায়ারটা ছিল আমাদের সুইডেন। সো লোয়ারটা আসলে কে ছিল? লোয়ারটা ছিল অবশ্যই আমাদের লোকেশন 2 অর্থাৎ ফিনল্যান্ড। এখন এই দুটির মধ্যে একটি সুন্দর কম্প্যারিজন তৈরি করার জন্য আমরা এই ফ্রেজটি ইউজ করতে পারি। ফ্রেজটি হচ্ছে দেন অফ। সো এই ফ্রেজটি ইউজ করার মাধ্যমে আমরা দুটি ডিফারেন্ট সাবজেক্টের মধ্যে খুব সুন্দর একটি কম্প্যারিজন করতে পারি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সুইডেন ওয়াজ সিগনিফিকেন্টলি হায়ার দেন দ্যাট অফ ফিনল্যান্ড। সো এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের সুন্দর একটি কম্প্যারিজন সেন্টেন্স হয়ে যাবে। সো এডিশনাল ইনফরমেশন এড করার জন্য আমরা এই সব শেষের যে সেন্টেন্সটা আছে এটা ইউজ করতে পারি। এটি হচ্ছে পার্টিকুলারলি ইন স্পেসিফিক ডিটেইলস অন ডিফারেন্স, অর্থাৎ এই ডিফারেন্সটা আমাদের এই বড় কান্ট্রি বা এই কান্ট্রি দুইটার কোন জায়গার মাঝে হয়েছে। সো এখানে আমরা লিখেছি যে পার্টিকুলারলি ইন আরবান এরিয়াস, অর্থাৎ পার্টিকুলারলি আরবান এরিয়াসের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সুইডেন এর ডিভোর্স রেটটা সিগনিফিকেন্টলি হায়ার ছিল ফিনল্যান্ড থেকে। সো আজকের ভিডিওতে আমরা এতটুকুই আলোচনা করলাম। পরবর্তী স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটি ভিডিওতে একটি করে আমরা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।